আসসালামু আলাইকুম। ডিজিটাল যুগের এই সময়ে সত্যের চেয়ে মিথ্যা যেন দ্রুত ছড়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওকে কেন্দ্র করে দেশ জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ভিডিওটিতে দাবি করা হচ্ছে জনৈক এক তরুণীকে নাইট ক্লাবে নাচতে দেখা যাচ্ছে এবং প্রচার করা হচ্ছে যে এই তরুণীটিই হলেন ব্যারিস্টার জাইমা রহমান। কিন্তু পর্দার পেছনের আসল সত্যটা আসলে কি? এটি কি কোনো গভীর ষড়যন্ত্র নাকি নিছক গুজব? আজকের ভিডিওতে আমরা এই ঘটনার চুলচেরা বিশ্লেষণ করব এবং দেখাবো কিভাবে প্রযুক্তি ব্যবহার করে একজনের সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সত্যটা আপনার জানা জরুরি। ভাইরাল হওয়া সেই ভিডিওটি মূলত টিকটক থেকে নেওয়া। অনুসন্ধানে দেখা গেছে মূল ভিডিওটির সাথে ব্যারিস্টার জাইমা রহমানের দূরতম কোনো সম্পর্ক নেই। কিছু অসাধু চক্র এডিটিং সফটওয়্যার ব্যবহার করে এবং ভিডিওর মান কমিয়ে সেখানে জাইমা রহমানের অবয়ব ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। উদ্দেশ্য একটাই, একটি নির্দিষ্ট রাজনৈতিক পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ করা। মূলত মধ্যরাতে এই ভিডিওটি ছড়িয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হয়। কিন্তু সচেতন নেটিজেনরা খুব দ্রুতই এই জালিয়াতি ধরে ফেলেন। মনে রাখবেন, ইন্টারনেটে যা দেখেন তার সবকিছুই সত্য নয়। বিশেষ করে যখন সেটা কারো ব্যক্তিগত জীবন বা সম্মান নিয়ে হয়, তখন তা যাচাই করা আমাদের নৈতিক দায়িত্ব। জাইমা রহমানের পরিচয় ও জীবন। জাইমা রহমান কে? তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডাক্তার জুবাইদা রহমানের একমাত্র কন্যা। মাত্র 12 বছর বয়সে তিনি বাংলাদেশ ছেড়ে বিলেতে পাড়ি জমান। সেখানে কঠোর পরিশ্রম আর মেধা দিয়ে তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। তার বেড়ে ওঠার সম্পূর্ণ পর্দার আড়ালে এবং অত্যন্ত শালীন পরিবেশে। তার দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতোই তিনি এখন রাজনীতিতে বেশ সচেতন হয়ে উঠছেন। পড়াশোনার পাশাপাশি তিনি তার বাবার রাজনৈতিক কর্মকাণ্ডে মেধা ও আইনি পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন। এমন একজন উচ্চশিক্ষিত মানুষের নামে এই ধরনের সস্তা গুজব ছড়ানো শুধু রাজনৈতিক প্রতিহিংসাই নয়, বরং এটি একজন নারীর প্রতি চরম অসম্মান। আমাদের সমাজে গুজব ছড়িয়ে ফায়দা লোটার চেষ্টা নতুন কিছু নয়, কিন্তু আমাদের মনে রাখা উচিত ব্যারিস্টার জাইমা রহমানের মতো ব্যক্তিত্বরা যখন বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করছেন, তখন দেশে বসে একদল মানুষ নোংরা খেলায় মেতে উঠেছে। এই ভিডিওর মাধ্যমে আমরা এটাই বলতে চাই, গুজবে কান দেবেন না, সত্যকে জানুন এবং প্রচার করুন। যারা এই ধরনের ভিডিও তৈরি করে বা শেয়ার করে তারা আসলে সমাজের শত্রু। আপনারা কি মনে করেন, এই ধরনের অপপ্রচার কি আধুনিক রাজনীতির অংশ হওয়া উচিত, নাকি এর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া দরকার? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের সত্য জানতে সাহায্য করুন। ধন্যবাদ।